প্রচণ্ড গরমের পর বাইরে থেকে ফিরে এরকম মজাদার একটা আইসক্রিম কার না ভালো লাগে বলুন। তো সেটা যদি হয় আপনি নিজের হাতে তৈরি, তাহলে তো কোনো কথাই থাকে না। বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দের মজাদার চকবার একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুব সহজভাবে রেসিপিটি আমি শেয়ার করছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এজন্য প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি জাল করা দুধ। এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে। আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন দুধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1/4 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এরপর চুলাটাকে অন করে দিতে হবে এবং লো মিডিয়াম হিটে আমাদের এটাকে রান্না করে নিতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। এবার এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আইসক্রিমের আমাদের ক্রিমটা রেডি। এরপর আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে লিকুইড হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন। তো আমি কেক তৈরির পর যে হুইপ ক্রিমটা ছিল সেই হুইপ ক্রিমটা এখানে দিয়েছি, আর সেটাকে আরও কিছু সময় পরিমাণ বিট করে নিয়েছি। বিট করে যখন এরকম সফট একটা টেক্সচারে চলে আসবে, তো সে পর্যায়ে এই ঠান্ডা করে রাখা আগে থেকে তৈরি করে নেওয়া সেই ক্রিমটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু বিট করে নিব, আর বিট করে নেওয়ার পরই কিন্তু আমাদের আইসক্রিমের মিশ্রণ রেডি হয়ে যাবে। এরপর এখানে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি। মোল্ডের মাঝে আইসক্রিম কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড দিতে পারেন। মোল্ডের মাঝে আমি পরিমাণ মতো আইসক্রিমের মিক্সচারটা দিচ্ছি। আপনারা চাইলে এই মিক্সচারটাকে যে কোনো বক্সে জমিয়েও ভ্যানিলা আইসক্রিম হিসেবে সার্ভ করতে পারবেন। একটু ট্যাপ করে নিচ্ছি, আর ট্যাপ করে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 24 ঘন্টার জন্য। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি 250 গ্রাম, আর ডার্ক চকলেটটাকে কেটে নিয়েছি। এরপর এটাকে মেল্ট করে নিব ডাবল বয়লারে। চকলেট মেল্ট করে না হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি চকলেটের মিশ্রণটা ট্রান্সফার করে নিয়েছি একটা গ্লাসে এবং ফ্রিজ থেকে মোল্ডটাকে বের করে নিয়েছি। এটা আমার একটু আগে বের করা হয়ে গিয়েছিল, যার কারণে একটু সফট হয়ে গিয়েছিল, কারণ আইসক্রিমটা কিন্তু অনেক বেশি সফট থাকে। চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে চকলেট কোটিং করতে, আর চকলেটটা যেন একটু ঠান্ডা থাকে। তো এভাবে করেই জাস্ট দিয়ে কয়েক সেকেন্ড একটু ধরে রাখলেই কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে চকলেট ওর গায়ে সেট করে নেবে। এরপর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। যারা বাদামটা পছন্দ করেন চকবারের উপরে, যার কারণে সে বাদামটা দিচ্ছি। অবশ্যই এই বাদামগুলোকে আগে থেকে একটু ফ্রাই করে চপ করে নিতে হবে। দিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজভাবে আমাদের চকবার আইসক্রিমগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন প্রিয়জনদের জন্য। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।